ভাইয়েরা এখন পর্যন্ত দেশব্যাপী পরিচিত, আল্লাহর অসীম রহমতে ওসমান হাদির আব্বা আম্মার দোয়ায় গণ অভ্যুত্থানের আগে ওসমান হাদির থেকে সচ্ছলতার জীবন আল্লাহ আর কাউরি দেয় নাই। আমি যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে সাইফুরসের পান্থপথ এবং মৌচাক ব্রাঞ্চের আমি সব থেকে জনপ্রিয় টিচারদের একজন। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি এডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম, চান্স প্লাস। 5 বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা। আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে, এত রেভিনিউ পাইছি, মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে। এই কথাটা এই জন্য বললাম, এই গণ অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমে গেছে। আমি একদিন ক্লাস নিলে ইনশাল্লাহ 10,000 টাকার চেয়ে বেশি পাইতাম 5টা ক্লাস। আমি আইএলটিএস এর যে প্রাইভেট ব্যাচ পড়াইতাম, স্পেশাল ব্যাচ শুধু রিডিং এর, সেখান থেকে অনেক বেশি ইনকাম হইতো। আমি গত 10 বছরে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, ফনেটিক্স এন্ড প্রেজেন্টেশনের ওয়ার্কশপ করাই। বাংলাদেশে এবং বিদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে আমার, যাদেরকে গত 10 বছর ধরে আমি ট্রেন আপ করাইছি। এই কথাটা এই জন্য বললাম, পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য কারণ নাই। আল্লাহর অসীম রহমতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না। আমি গরিবটাকে বৈষম্য মনে করতে বলছি না। আল্লাহ রাসূল নিজে পর্যন্ত চরম দারিদ্র থেকে মুক্তি চেয়েছেন। চরম দারিদ্র্যের কারণে মানুষ দুর্নীতি করে। যতটুকু দারিদ্র থাকলে দুর্নীতি করে, আল্লাহ আমার ওই দারিদ্রের মধ্য দিয়ে কোনোদিন নেন নাই। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমারে ওই পরিমাণ দারিদ্র অথবা দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনোদিন কারো কাছে মুখাপেক্ষী না করে। আমি যেন হালাল পয়সায় নুন ভাত ডাল ভাত খাইয়া, এই যে আমি খাইলে যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি।